আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি উপকরণ দেখেই বুঝতে পারবেন যে কী বানানো হচ্ছে। চাউলের গুঁড়ি দিয়ে আসলে আপনারা ঠিক ধরেছেন, বুঝতে পেরেছেন, ভাপা পিঠা। এই যে দেখেন, পাটালি গুড়, দা, বাটি, ঝাঁকি, ঢিস, চাউলের গুঁড়ি, লবণ, গরম কুসুম গরম পানি, একটা ঝাঁকি, একটা পিঠাটা বানানোর জন্য ছোট যে কোনো একটা বাটি হতে পারে, পিরিচ হতে পারে, ভাতের মালা হতে পারে, এরকম টাইপের এই জিনিসগুলো লাগবে। একটা পাতিল লাগবে, ঢাকনা লাগবে, একটা পাতলা কাপড় লাগবে, নেটের কাপড় হলেও হবে, সাদা হলে আরও ভালো, যেটাতে রং উঠবে না এরকম কাপড় হলে ভালো। এই উপকরণ লাগে। এখন আসেন, গুঁড়িগুলোকে সর্বপ্রথম ঠান্ডা পানি দিয়ে অথবা কুসুম গরম পানি দিয়ে মেখে নিব, হালকা হালকা পানি করে এরকম দলা করে নেব। যখন দেখবো যে দলা হচ্ছে, তখন আমি একটা ঝাঁকিতে, ছেঁচড়যুক্ত ঝাঁকিতে গুঁড়িগুলো চেড়ে নিব। চেড়ে এরকম রোয়া রোয়া যখন হবে, তখন আমি আমার যে স্থানে পিঠাটা বানাবো, যেই পাত্রে, এরকম ঢাকনাটা নিয়ে এখানে গুঁড়ি দিব। তারপরে ভিতরে পুর দেবো, নারিকেলও দিতে পারেন, আর পাটালি গুড় একসাথে কুচি করে দিতে পারেন, নারিকেল নাও দিয়ে বানাতে পারেন। দিয়ে তারপর